মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ভালো থাকার থেকেও আমরা চরম ব্যস্ততার মধ্যে রয়েছি, যাচ্ছে চরম ব্যস্ততার মধ্যে দিয়ে দিন। তো কালকের ব্লগ তো কিছু করিনি, কালকে কাজ খুব ভালোভাবে মিটে গেছে। মার ভারত সেবাশ্রমে কাজ বলতে মানে ওই অন্নদান আর মার নামে পুজো দেওয়া হয়েছে ওখানে। খুব খুব ভালোভাবে, মানে এত ভালোভাবে, মানে সত্যি কথা, আমি মার যে আগের বছর যেটা 13 দিনের শ্রাদ্ধাদি হয় না ঘরে, সেটা করেও এতটা শান্তি পাইনি যতটা কালকের কাজটা করে আমার মনে শান্তি হয়েছে। যাই হোক, আর কালকে আরেকটা কাজও আমরা করেছি, সেটা হচ্ছে 2-3টে জায়গায় ইনভিটেশন সেরে এসেছি। আমরা 2-3জন বন্ধুর বাড়িতে গেছিলাম, একটা অনলাইনে ইনভিটেশন কার্ড করেছি, তো সেটা দিয়েই আপাতত সবাইকে বলা শুরু করেছি। দূরেরগুলো দেখা যাক, এই উইকে ট্রাই করব, বাট কতটা কি হবে এখনও বলতে পারছি না, চেষ্টা চালাবো, দেখা যাক। তো এখন আজকে হলো মঙ্গলবার, এখন বাজে 11:15 মতো। আমি সকালে উঠে স্নান টান করে নিয়েছি। আজকে রয়েছে ঘন্টুর ভ্যাকসিনেশন। আগের মাসে যে ওই ব্রেন ফিভারের ভ্যাকসিনটা দিয়েছিল, সেটারই আজকে সেকেন্ড ডোজ রয়েছে। সেই জন্য সবাই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, ওরাও রেডি হয়ে গেছে। বাচ্চার ওই জিনিস উনি প্যাক করছে। আমি স্নান করে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে দিই, এখন আমিও রেডি হব। আগে পুজো দেব, তারপরে রেডি হয়ে বেরোবো। আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 12:30 থেকে 1টার মধ্যে। ঘন্টুলালা আমাদের এখানে একদম রেডি, ভ্যাকসিন নিতে যাবে বলে। শিকি দিদিও রেডি। আর এখানে কি করছে তারা দেখো, এই ডাব্বা থেকে সমস্ত রাবার ব্যান্ড বার করে নিয়েছে। কি ওগুলো জায়গায় রাখ, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি। 12:30 বাজে, 12:30 বাজে। রোজকার মতো আজকেও আমরা লেট অ্যাজ ইউজুয়াল। 1:45 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই জন্য তখন বলেছিলাম, এক্স্যাক্ট টাইমটা আমি জানতাম না, সেই জন্য বলেছিলাম তখন 12:30 থেকে 1টার মধ্যে। তো যাই হোক, রেডি হয়ে নিচে আসলাম। আমি আজকে সকালে আর ব্রেকফাস্ট করিনি, উনি চা বানিয়ে রেখেছিল যদিও, কিন্তু ভয়ই করিনি, কারণ কয়েকদিন ধরেই আমার গাড়িতে উঠলেই, কিছু খেয়ে দিয়ে উঠলে ভীষণ পরিমাণে গা গোড়াচ্ছে। আগের দিনও তোমরা দেখেছো, মানে গ্যাসের ওষুধ খেয়েও কিছু লাভ হচ্ছে না, ভীষণ রকমের অস্বস্তি হতে থাকে। সেই জন্য আজকে একদম আমি কিছু না খেয়ে এমটি স্টমাকে যাচ্ছি, দেখা যাক কিছু চেঞ্জেস হয় কিনা। আর আজকে ভেবেছি ফ্রন্ট সিটে বসবো না। আমি আজকে পিছনটায় বসবো, গাড়িটা বার করে নিক। আমি আজকে ফ্রন্ট সিটে বসবো না। ফ্রন্ট সিটে বসলেই সিট বেল্ট লাগাতে হয় না, বেল্ট ফেল্ট লাগিয়ে আঁটো হয়ে বসলে আমার আরও কষ্ট হয়। ওই জন্য দেখি আজকে সিটটা চেঞ্জ করে দেখি, যদি পরিবর্তন না হয় তাহলে আসার সময় সামনের সিটেই বসবো। হ্যাঁ, সিট বদল করে দিচ্ছিস আজকে? হ্যাঁ, কি বাবা, কি আসবে আমার কাছে? আসবে আমার কাছে? আসবে? আচ্ছা আচ্ছা, ফোনে দাও, আমার কাছে দাও। আজকে জাস্ট ভিড়টা দেখো, আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে এক্সেসিভ যাকে বলে। গতকাল নাকি ডক্টর অ্যাভেলেবেল ছিল না, কালকেও আগামীকালও ডক্টর বসবে না, সেই জন্য আজকে মানে কী পরিমাণ যে ভিড়। এখনও 20 জন পেশেন্ট রয়েছে। 12:30টার সময় যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদেরকে ক্যান্সেল করে দিয়েছে। অর্ঘ কথা বলছে, আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম, বললাম আমাদের 12:45-এ, কিন্তু এখন এখানে এসে চেক করার সময় অ্যাপয়েন্টমেন্টটা শো করছে না। বুঝতে পারছি না আদৌ আজকে দেখাতে পারবো কিনা, ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, মানে ভীষণ খারাপ অবস্থা। এখন বাজে হলো তোমার অলমোস্ট 1:30, প্রায় 1:30টার মতো বাজে, এক্স্যাক্ট বলতে পারবো না, ঘড়ি দেখিনি। তো কী বলবো, এরকম সিচুয়েশান এই পর্যন্ত মানে শিকির সময় বা ছেলে হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফেস করিনি। বাইরে গাড়ির ছড়াছড়ি, ভেতরে বসার জায়গা পাচ্ছিলাম না। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকার পরে কোনো রকমে একটা সিটে আমি আর শিকি মিলে বসেছি। অর্ঘ এখনো কথা বলছে, কি হবে বুঝতে পারছি না। কি বললো? হবে 20 জন আছে তো এখনো বলছে। খেয়ে আসবো নাকি?
আগের যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলাম সেটা তো কিছুভাবেই কিছু হলো না। তো এখন আবার একটা নতুন করে অর্গা অ্যাপয়েন্টমেন্ট নিল 2:45-র সময়। আর ওদের যে মানে ডক্টরের যে পার্সোনাল সেক্রেটারি লীলা, আমরা এতবার যেতে যেতে একটা মানে হয় না যে চেনাশোনা হয়ে গেছে। তো ওকে গিয়ে আলাদা করে অর্ঘ রিকোয়েস্ট করলো, তো ছেলেকে দেখে ও বললো কি ও করিয়ে দেবে, নয়তো আজকে হওয়ার কথা ছিল না। তাও বলেছে 3:30-র সময়। তো ও বললো যে ফালতু এখানে বসে না থেকে তোমরা যাও লাঞ্চটা করে আসো। তো 3:30-র আগে আসলেই হবে। এখনো যখন বেরোলাম এখনো 18 জন মতো পেশেন্ট রয়েছে। কি মা, কি মা, মা এখানে তো মা দিদিকে দেখে বলছে আম্মা, দিদি সামনের সিটে চলে গেছে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে গেলাম। এখন কটা বাজে? 1:45 বাজে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বলতে পারো টাইম আছে হাতে। তার মধ্যে খাবারটা খেয়ে চলে আসবো। মা মা আরেকজন মা 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 করেই যাচ্ছে। দিদিকে দেখেও মা মা করে, আমাকে দেখেও মা মা। চলে এসেছি আমরা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে, নন্দনা প্যালেস। খাবার অর্ডার করা হয়ে গেছে। আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে যেহেতু ব্রেকফাস্ট করিনি, নর্মালি আমি খুব একটা ব্রেকফাস্ট করি না, তাও চা বিস্কুটও আজকে খাইনি না। এত খিদে পেয়েছে মানে জাস্ট মনে হচ্ছে কতক্ষণে খাবারটা দেবে। সেম আজকে তো আমার ভেজ, এরা যদিও চিকেন খাবে, এদের চিকেন ছাড়া চলে না। আমি ভেজ খাবো, পনির আর ভেজ মিলস। আরেকজন ওদিকে কি করছে দাঁড়াও দেখাই। এই দেখো আরেকজনকে কি হায়ো কয়ো হায়ো কয়ো হায়ো কয়ো। বাহ বাহ, ছিল ছিল। হ্যাঁ হ্যাঁ, দেবে ওটা আমাকে, দেবে দেবে বন্ধু, দেবে দেবে। দাও 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 দাও। ও হাত পৌঁছাচ্ছে না গো, থ্যাংক ইউ। এটা বললেও খুব খুশি হয়। আবার ওকে দিতে হবে, দিও আবার আমাকে দেবে। আচ্ছা হনি জিজ্ঞাসা করো ওকে, তুমি বকলেও কি করবে? আচ্ছা এই যে ওই যে হনি কি জিজ্ঞাসা করছে, দেখ কি জিজ্ঞাসা করছে হনি। এখন কানে ফোন দিয়ে হ্যাও করতেই ব্যস্ত। ঘন্টু লাস্ট কিছুদিন ধরে শিখেছে দুটো জিনিস, সেটা হচ্ছে হনি বকা দিলে ও কিভাবে মারে সেটা, মানে হনি ওকে বলে যে দুষ্টু করলে আমি এরকম করে মার দেবো, তো ওকে বললেই ও সেটা দেখায়। আরেকটা জিনিস শিখেছে নমো করা। অনেকবার জিজ্ঞাসা করছি কিন্তু ক্যামেরা অন হলে সে বলতে চায় না, চুপি চুপি তার ভিডিওটা রেকর্ড করতে হবে। এখন সে ব্যস্ত ফোন নিয়ে। আর শিখি অ্যাজ ইউজুয়াল এখানে তার একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, এখানে যারা স্টাফ, এতবার আমরা এসেছি এখানেও সবাই চিনে গেছে। ও এসেই তাদের সাথে খেলতে চলে গেছে। ওই দেখো ওই দেখো, আমি একটু আগে বললাম না দেখায়, এমনি করে মারে হনিটা, এমনি করে মাথার মধ্যে মারে, এমনি করে মাথায় মেরে দেয়। হ্যাঁ, ফোনের দিকে নজর, ফোন রয়েছে এখানে, ফোনের দিকে নজর। আর ঘন্টে নমো কি করে করে বাবা? এই যে পাপা নমো করছে, দেখো নমো কি করে করে, নমো কি করে করে। হ্যাঁ করো, মাথায় ঠাকো, মাথায় ঠাকো। বাবা, আবার করো, আবার করো। ফোনটাই নেবে এখনো, কোনো দিকে ফোন নেই। আমাদের আন্ধ্রা মিল চলে এসেছে। ভাত, ঘি, চাটনি, তরকারি, আর হচ্ছে পাপু সারু। এখানে আমার রয়েছে পনির পেশোয়ারি টিক্কা, এখানে বেবি কর্ন ক্রিসপি ফ্রাই, যার অর্ধেকটা অলরেডি আমার পেটে চলে গেছে। আরও আইটেম দেবে, সাম্বার, রসম, দই, বাটার মিল্ক, এইসব। আর ওই দুষ্টুটাকে বসানো হয়েছে ওইখানে, কি দুষ্টুমি করছে, সোফা পেরিয়ে এদিক থেকে ওই দিক চলে গেছে, এত দুষ্টু। অর্ঘরা অর্ডার করেছে গ্রিন চিলি চিকেন, ভালো না খেতে চিকেন? ক্রিসপি বেবি কর্ন ফ্রাইটা দারুণ। আর এটা হচ্ছে আমাদের নন্দনা প্যালেসের স্পেশাল ড্রিঙ্ক, এবার ফার্স্ট টাইম অর্ডার করলাম। এটা হচ্ছে গুন্টুর কোলা, ঝাল ঝাল লঙ্কা দেখি শিখি বলেছে খাবো না। আর এই যে ঘন্টু ঘি ভাত খেয়েই যাচ্ছে তিনি। 3:10 জাস্ট এসে পৌঁছালাম মাদারহুডে। এখনও ভালোই ভিড় আছে, তবে আগের থেকে অনেকটা কম। অর্ঘ রিসেপশনে একবার কথা বলছে, আমরা বিফোর টাইমে চলে এসেছি, ডাকছে। তো 3:30 অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের, দেখা যাক একবার লীলার সাথে কথা বলে। আমাদের ডক্টরের আন্ডারে যদি কম পেশেন্ট থাকে তাহলে হয়তো আগেও হয়ে যেতে পারে, দেখা যাক। আর ওই দেখো আরেকজনকে, সে একটা বন্ধু পেয়ে গেছে সমবয়সী। কিরে ঘন্টু,
হ্যাঁ তোর সাইজের না? হ্যাঁ একদম সমানই বয়স। ওইখানে আরেকটা আছে, কি মিষ্টি কি মিষ্টি। ওই তো মাথায় হাত তুলছো। কি রে দুটো চকলেট দিয়ে দিচ্ছে, চকলেট দিয়ে দিচ্ছে হনি। আর ওকে দুধ খাওয়াতে না করেছে, বলছে পিয়াক্কার হয়ে যাচ্ছে, পিয়াক্কার হয়ে যাচ্ছে আমাদের ছেলে। না বলছে প্যাঁ প্যাঁ করলো 4-5 দিন রাখতে হবে। না না ওরকম করলে হ্যাঁ ওই যাবে তোমার কাছে। নাও নাও চলো। বাবা কটা বাজে অর্ঘ দেখি? হ্যাঁ চলো। ফাইনালি ঘন্টুর ভ্যাকসিন হলো আজকে। সকালে যখন এসেছিলাম মানে দুপুরের টাইমে, তখন সত্যি বলতে ভিড় দেখে মাথায় হাত উঠে গেছিলো। আজকে যে হবে ভ্যাকসিন, কত লোক যে ফিরে গেছে। নেহাত লীলার সাথে অর্ঘর চেনাশোনা ছিল, তাই বেচারাও করিয়ে দিল। তাও আগে ভেবেছিলাম আরেকটু হবে, কিন্তু প্রচুর পেশেন্ট। মানে ডক্টর বলছে যেহেতু উনি গতকাল আসেনি, আগামীকালও আসবে না, সেই জন্য সব আজকেই মোটামুটি। মানে এখনো আরও অনেক পেশেন্ট রয়েছে। ডাক্তার বলছে মানে 6টা অবধি ওনার টাইমিং, 6টার মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না, এত পেশেন্ট আজকে। আর যতগুলো ডক্টর বসে মাদারহুডে, 4 জন আই থিঙ্ক বসে না আরো, 4 জনের মধ্যে এই ঘন্টুকে যার কাছে দেখাই, বিকাশ স্যার, বিকাশ সাত্বিক, উনি সবচেয়ে এক্সপিরিয়েন্সড আর সবচেয়ে ভালো। তো মানে জেনারেলি ওনার কাছেই ভিড়টা সবচেয়ে বেশি। যাই হোক, ঘন্টু কোথায় এখনই ঘুমিয়ে গেছে। ঘন্টু আজকে ভ্যাকসিন নিতে গিয়ে একদম পুরোপুরি বোকা বেনে গেছে। মানে এর আগে যতবারও এসছে ডাক্তারবাবুকে যখন ভ্যাকসিন দেয় অনেক হাসি মজাক করে ওর সাথে, দিয়ে কখন কথায় কথায় ভুলিয়ে ভালিয়ে দিয়ে দেয়, বুঝতে পারে না। লাস্টবারও প্রথম দিকে গিয়ে হেসেছে, তারপরে ইঞ্জেকশন দেওয়ার সময় একটু মুখটা গোমরা হয়ে গেছিলো। এইবার শেয়ানা হয়ে গেছে, তার একদম চোখ কান খুলে গেছে। টেবিলে নিয়ে গিয়ে বসানোর সাথে সাথেই মুখটা এমন করলো, ও লাইক বুঝে গেল যে এবার আমাকে কিছু তো করবে, এখানে কেন আসে। মানে চেনা জায়গায় আসলে যেটা হয় না, উনি জানো তো পালুরা যেরকম করে ঠিক ওই রকম, কিছুতেই বসবে না। ডাক্তারবাবু এমনি চেক আপ করছে, কারণ কনসালটেশন থাকে প্লাস ভ্যাকসিনেশন, কিছুতেই বসবে না, অর্ঘর করে বারবার চলে যাবে। যাই হোক, তো ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। আজকে ছিল নিউমোনিয়ার ভ্যাকসিন, আর ছিল তোমার হচ্ছে ওই জাপানি এনকেফ্যালাইটিস। চলো ভ্যাকসিনটা নেওয়া হয়ে গেল, এটাই অনেকটা নিশ্চিন্ত। কারণ অর্ঘ আজকে ভ্যাকসিনটা দেওয়াবে বলেই অফিস যায়নি, মানে বাড়ি থেকে কাজ করবে। এটা যদি আজকে ক্যান্সেল হয়ে যেত বা পোস্টপন করতো, তাহলে আবার অন্য একটা দিন করতে হতো। আর শনিবার হলে কি হয় না, শনিবার হলে প্রচণ্ড ভিড় এমনিতেই থাকে। এখন উনি ঘুমিয়ে গেছেন। ডক্টর বলেছে আজকে জ্বর আসতে পারে, যদি আসে তাহলে প্যারাসিটামল দিতে। আর ওর গতকাল থেকেই দেখছি বাঁ চোখের কর্নারের দিকটা না একটু লাল লাল হয়েছে, শিরাগুলো। ওরও হয়েছে, শিকিরও হয়েছে, দুজনকেই ড্রপ দিয়েছে চোখে 5 দিনের জন্য। ওর ওই হাত দিয়ে ঘষে, তো ওইসব কারণে বাচ্চাদের হাতে নোংরা টোংরা থাকে, হয়ে যায় অনেক সময়, সেরকম কিছু চিন্তার কারণ নেই। আর আবারও বলেছে ডাক্তার বারবার করে রাত্রে দুধ না দিতে বলেছে। যতই কান্নাকাটি করুক, যাই করুক, কিছুতেই দুধ দেবেন না। যদি দুধ এভাবে দিতে থাকেন সারা রাত ধরে, তাহলে এটা নেশা হয়ে যাবে আর কোনোদিনও ছাড়াতে পারবেন না। বলে বলে তারপরে কোন লেটার? যেভাবে বললাম ওভাবে। হ্যাঁ আবার লেখো। টানা ঘুরাবি না। হ্যাঁ ডি, জোরে ডিগ, ডিগ, কনফিডেন্টলি তোমাকে বলতে হবে। ডিগ, ডিগ মানে খোঁড়া। লেখো। খোঁড়া, এটা একটু খোঁড়া একটু এমনি হয়, এটা একটু খোঁড়া, এটাকেই খোঁড়া বলে। ওই খোঁড়া আলাদা, পা খোঁড়া নয় এটা। লেখো ডিগ। হসপিটাল থেকে বাড়ি এসে আর সেভাবে ভিডিও করা হয়নি, ঘন্টা খুব খ্যান খ্যান করছিল। আর তারপরে বসেছিলাম একটু শিকিকে পড়াতে। জাস্ট একটু আগেই উঠলাম, বাজে এখন 9টা। রাত্রে আজকে সেরকম কিছু বানানো নেই, দেখা যাক। অর্ঘ তো অফিস করছে, অর্ঘ আজকে বাইরের ঘরে বসে অফিস করছে। ভেতরের ঘরে মানে যেখানে ওর অফিস সেট আপ করা ছিল এতদিনকার, সেখানকার অফিস সেট আপগুলো আমরা যেহেতু তুলে দিয়েছি, সেই জন্য এখন যেদিনকে ওয়ার্ক ফ্রম হোম করে ও বাইরেরটাতে বসেই করে।
তো ওই জন্য শিকিকে নিয়ে বসেছিলাম এই ভেতরে ঘরে। যাই হোক, ঘন্টুর জ্বর আসেনি, বাট খ্যান খ্যান করছে, পায়ে ব্যথাটা মনে হয় রয়েছে, যদিও এখন পর্যন্ত আমাকে ক্যালপল দিইনি। তো দেখি অর্ঘকে গিয়ে জিজ্ঞাসা করি রাত্রে আজকে কি হবে। কি হবে রাত্রে আজকে? তুমি যে সকালে বললে, সকালে না বললো না ওইখান থেকে আনবে 9টা বাজে বাড়িতে প্রাকৃতিক। তা কি বা খাওয়া করবো বলো? না না না, আমি ধোসা খাবো না, খুব কষ্ট হয়েছে কাল রাতে। অন্য কিছু বলো, আমি ঘরেই কিছু বানাবো। ওই চলে এসছে, কোথায় যাবে? কোথাও যাচ্ছি না, বাড়িতেই রান্না হবে। কি খাবে বলো? খিচুড়ি। না খিচুড়ি করে না, এই গরমের মধ্যে অর্ঘ কেউ খিচুড়ি খায় না, অর্ঘ পেট গরম হয়ে যাবে। অন্য কিছু বলো, হালকা পাতলা। কালকের মতো রুটি ডাল আলু ভাজা করে দিচ্ছি, কালকের মতো, মানে কালকে যেটা বলছিলাম আগে, ঠিক আছে? ঘন্টু তুমি কি কাজ করছো? হেল্প হেল্প। বাবা, চামচ কি আবার ওঠায়? দুটো চামচ দিই, চামচ না, এগুলো কি বলে হাতা। এই চালে কি লঙ্কা দিচ্ছ? পোকা না লাগে, এত নিয়ে এসছো বাসমতি চাল, যেন ব্যাপার বাড়ির আয়োজন চলছে। তেজপাতা, শুকনো লঙ্কা, দেখা যাক কতদিন চলে। খুব পোকা লাগে চালগুলোতে। ঘন্টু, পাপা কি বলছে দেখ, এই যে ঘুরে গেল। পাপা কি বলছে দেখা। কি হলো? কি হলো? হ্যাঁ, কাটছিস কেন? কি ফেলে দিলে? আরে কান্নাটা বন্ধ কর, কান্নাটা বন্ধ কর। ইঞ্জেকশন ফেলে দিল, ওটা তো ভাইয়ের লেগে যাবে। শিখে আচ্ছা, আমি দিচ্ছি ইঞ্জেকশন। তুই একটা শোন, চুপ কর, চুপ চুপ, সাইলেন্স, চুপ। বি দিয়ে, এই দেখ, একে দেখ। বি আমি দিচ্ছি, বি দিয়ে একটা ওয়ার্ড বল, ডি দিয়ে একটা ওয়ার্ড বল। আগে এখানে লিখে দেখা তো, বি কোনটা লিখে দেখা। তারপর বি, কোন দিকে বিটা হবে? হনির দিকে না আমার দিকে? কার্ভটা, বি এর কার্ভটা কোন দিকে হবে? ঠিক করে বল, হনি না আমি? তুমি। এখনো কনফিউশন? হনি। ঠিক করে দেখা ওখানে কোনটা হবে। বি, বি ফর বিগ। কি করে হবে? কোন দিকে হবে? সব উল্টা পাল্টা। আবার কোন দিকে? আমি তো জিজ্ঞাসা কম বললাম তো, হনির দিকে কার্ভ না আমার দিকে? এইখানে মাঝখানে যদি স্ট্যান্ডিং লাইন হয়, বি এর কার্ভটা কোন দিকে হবে? ভাই দেখিয়ে দেবে, ঝুলে পড়ছে। কোন দিকে? হ্যাঁ, আর ডি হলে? ডি হলে এই দিকে হবে। এবার বি দিয়ে একটা এক্সাম্পল বল। বল, বেড। স্পেলিং বল, বেড। স্পেলিং বল, বি ডি। এ সাউন্ডটা কার জন্য হলো? এ সাউন্ডটা কোন লেটারের জন্য? এটা এ। কোন লেটার? এ। এ সাউন্ড হচ্ছে তো, কোন লেটার? ই। বেড। আচ্ছা, এবার তাকা তাকা, এবার ডি দিয়ে একটা ওয়ার্ড বল। ডিব, ডিব, রেড। রেড। ডি দিয়ে একটা ওয়ার্ড, ডি দিয়ে শুরু হবে ওয়ার্ড। ডেড, ডেড। তো কি ভাব? ওই যে খোড়ে, কিচ্ছু করবে না স্কুল। খোড়ে, মাটি খোড়াটাকে কি বলি আমরা? কি বলি এটাকে? এই দেখো, এই দেখো, আরেকজন হেঁটে হেঁটে যাচ্ছে। বল, ডিগ। ডিগ, ডিগ। স্পেলিং বল, ডি ই। আবার সেই ভুল, ডিগ। ডি ডি। ই সাউন্ড হচ্ছে, মানে কোন লেটার বসবে? লেটার সবসময় বলতে আই। তারপর আই, তারপর ডিগ, জি। জি। কোথায় রেখেছো হনি? ইঞ্জেকশন দাও। শিকির লাস্ট কিছুদিন ধরে যে সমস্যাটা হচ্ছে পড়ার মধ্যে, সেটা হচ্ছে ও স্মল বি আর স্মল ডি দুটোকে গুলিয়ে ফেলছে।
প্রত্যেকবারই ওর কিছু না কিছু একটা জিনিস নিয়ে সমস্যা হয়। এর আগে যখন স্টার্ট করেছিল এ থেকে জেড লেখা ক্যাপিটালে শিখেছিল যখন, তখন হয়েছিল ওর ক্যাপিটাল বি নিয়ে, কিছুতেই লিখতে পারতো না। সব শিখে গেছিলো বাট বি লিখতে পারতো না। এখন বাকি সব তো জানে, দাও আমার এখানে দাও, বাকি সব তো এখন জানে, বাট স্মল বি আর স্মল ডি কোন দিকে কার্ভটা ঘুরবে এটা নিয়ে ওর ভীষণ সমস্যা হচ্ছে। আরেকটা যেটা সমস্যা হচ্ছে ওর, সেটা হচ্ছে যখন ও বলছে আই ওয়ার্ড, মানে যেটার মাঝখানে ধরো আই সাউন্ড হচ্ছে, যেমন ডিগ, কিট এই জাতীয়, ও যখন প্রোনাউন্স করে লিখতে যাচ্ছে আইয়ের সাউন্ড যেহেতু ফোনিক সাউন্ড ই হচ্ছে, তো ও ই বলছে, মানে ই সাউন্ডটাকে ই বলেই ও লিখছে। যেমন কে বলছে, কে এর পরে যে আই লেটার বসবে সেটা আর বলছে না, ওর বলছে ই, যেহেতু ই সাউন্ড ই বলছে। তো এই দুটো জিনিস নিয়ে এখন ওর প্রবলেম শুরু হয়েছে। আগে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম কি ওই এ লেটার, ই লেটার আর আই লেটার, ওইটা এখন অনেকটা ধাতস্থ হয়েছে। আজকে করিয়ে দেখলাম অনেকটা বলতে পারছে, অতটা গুলাচ্ছে না। বাট এই বাকি দুটো জিনিস নিয়ে একটু ওর কনফিউশন চলছে। যাই হোক, কালকে আমার যে বন্ধুর বাড়িতে গেছিলাম মানসা, আমরা একসাথে 2.5 বছর মতো স্কুলে কাজ করেছি, আমার এক্স কলিগ বলতে পারো। তো ও দিয়েছে ওই আঙুরটা, ওর বাড়ি রয়েছে বিজাপুর। হ্যাঁ মা আসছি, মা বিজাপুরে রয়েছে। তো বিজাপুর আসছি বাবা, সারাদিন আর তো বিজাপুর থেকে ফার্ম থেকে আঙুরটা নিয়ে এসে দিয়েছে। রাত্রে তো শুনলেই তোমরা কি খাবার হবে আজকে, প্লেন ডাল, রুটি, আলু ভাজা। তো এখন সেটারই প্রিপারেশন চলছে। আমাদের ওয়াইফাইটা আবার বিগড়েছে, যদিও এবার কোনো বানর কাটেনি তার, কিন্তু এই ঘরের জিওটা কালকে সারাদিন তো কাজ করছিল না কমপ্লেন করাতে, আজকে একদম একটা কি দুটো দাগ দেখাচ্ছে। বাইরে সেট টপ বক্স যেটা টিভির এটার সাথেই, ওটা কিছুই কাজ করছে না, কিছুই আসছে না টিভিতে। 3টে কানেকশান নেওয়া আছে, এক্সাইটেল, জিও, 1 ব্রডব্যান্ড, যে একটা যদি অকেজে হয় আরেকটা চলে। আজকে 3টেই ডাউন। 1 ব্রডব্যান্ডটা তাও বাইরের ঘরে থাকলে কিছুটা ভালো কাজ করে, এ ঘরে আসলে একদম টাওয়ার পাচ্ছি না। আর জিও একদম খুব খারাপ অবস্থা। বাকি ইনাদের দেখো, উনি এখানে বসে, আমাদের রাজার বেটা বসে একদম ট্রিট খাচ্ছে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে উনাকে দেখো কি সুন্দর বসে আছে পেছনে, ডিস্টার্বও করছে না। দুত্তু করবি না, হ্যাঁ করবি না কিন্তু দুত্তু। দেখো আরেকজনকে বলছিলাম না সেদিনকে একা একা হাঁটে, এই দেখো। অর্ঘ ওদিকে কথা বলছে, এখন কিছুটা আসছে। টিভি চলছে বাবা, কার্টুন দেখা যাবে, দেখা যাবে। নিক ইঞ্জেকশন, কিছু হবে না। কামু কয় না, কুটুস করে দেয়, কুটুস করে কামু করে দেয় দুত্তু। তো বাচ্চে 12:05, এখন পূজা ডিনার সার্ভ করা শুরু করছে। আমি এই প্রথমবার ক্যামেরায় অ্যাপিয়ার হয়েছি। আমি নর্মালি ক্যামেরায় আসি না, বিকজ আই এম আ বিট ক্যামেরা শাই পারসন। বিগ ক্যামেরা শাই পারসন, শুধু ক্যামেরার সামনেই। ক্যামেরা করতে করতে কতটা নেমে যাচ্ছে উঠে যাচ্ছে যাই না, বাট আমি জোর করে বললাম আজকে কি করো, কিরকম লাগছে করে। ভীষণ নার্ভাস। প্রথমবার ব্যাক ক্যামেরা অন করে, মানে দেওয়ালের দিকে ব্যাক ক্যামেরা দিয়ে ও ভেবেছে সেলফিতে রয়েছে, ও ফ্রন্ট ক্যামেরাই ভিডিও শুরু করে দিয়েছে। যাই হোক, এইটুকু যে করেছে এটাই অনেক। আমি ক্যামেরাটা নিয়ে নিলাম নিজের হাতে। তা আমাদের ডিনার রেডি, সার্ভ করা হয়ে গেছে, এখানে সব বসার অপেক্ষা। এটা আর খুলতে পারছি না এখন। রুটি রয়েছে, আলু ভাজা, মুসুরির ডাল। খুব সিম্পল ডিনার, বাট সবচেয়ে ভালো ডিনার মনে হয় এটাই। আমাকে যদি মাছ, মাংস, বিরিয়ানি সব কিছু ছেড়ে এটা দিয়ে দেয়, আমি এটা সবচেয়ে বেশি পছন্দ করি। এ জায়গায় যদি একটু ভাত, ঘি আর ডিম সেদ্ধ হতো তো ওটা তো অতুলনীয়, কোনো তুলনা হয় না। যাই হোক, অর্ঘ তো বললোই 12:05 বাজে, লেট হয়ে গেল। ঘরের খুঁটিনাটি অনেক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে বসলাম খেতে। খেয়ে উঠে বসবো হচ্ছে ঘন্টুর। হ্যাঁ বাবা, হ্যাঁ এই যে চলে এসছে ঘন্টু, বলতেই এসে গেছে। হেই 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 হেই, লুচি খাবে এখন। ঘন্টুর অলরেডি রাগি খাওয়া হয়ে গেছে। তো যেটা বলছিলাম, খেয়ে দিয়ে উঠে বসবো একটু। ঘন্টুর বার্থডেতে মেনুতে কি কি হবে গিয়ে আর খেয়ে দেখার সময় তো হচ্ছে না। আজকে অর্ঘ ভেবেছিল নিয়ে এসে খাবে, বাট কাজের তালে ওরও মাথা থেকে বেরিয়ে গেছে। শিখি একটু সাউন্ডটা বন্ধ কর বাবু। তো দেখি লিস্ট থেকে কিছু কিছু সিলেক্ট করে রাখবো কী কী আইটেম করা যায় ভেজ নন ভেজের। আর বাকি দেখা যাক, কালকে থেকে তো আবার অর্ঘর অফিস।
যদি সম্ভব হয় আমি অ্যাটলিস্ট ট্রাই করে যদি দেখতে পারি, দেখা যাক সেটা। মোট কথা আজকে মেনুটা সিলেক্ট করে রাখবোই। চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম আজকে অর্ঘ্য নিজের হাতে ক্যামেরা ধরে যে ভিডিও এটুকু করবে, 30 সেকেন্ডও যে কথা বলেছে, এটাই বিশাল ব্যাপার। নিজে হাতে ক্যামেরা ধরে, মানে আমি তো ভাবতেই পারছি না, স্মরণীয় দিন একটা। যাই হোক, চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।